পারিনি আপনার শারীরিক সমস্যা আছে। আমি যদি জানতাম তাহলে এরকম ব্যবহার কখনো করতাম না। আমি অকারণেই আপনার ওপর মেজাজ দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন দাদা। কোনো ব্যাপার না ম্যাম, এমনটা প্রায়ই হয়। আসলে আপনারা যে এত ভালো ব্যবহার করবেন সেটা ভাবিনি। আসার সময় একটু ভয় হচ্ছিল। দাদা, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি, কিছু মনে না করলে? না না, বলুন দিদি। আপনি ঠিকমতো হাঁটতে পারেন না, তাও ওই ডেলিভারির মতো কঠিন কাজ করে যাচ্ছেন। এমন কি পরিস্থিতি যার জন্য আপনাকে এত কষ্ট করতে হচ্ছে? দায়বদ্ধতা দিদি, দায়বদ্ধতা। আসলে সংসারের যখন দায়িত্ব কাঁধে পড়ে তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না। বাড়িতে বৃদ্ধ মা বাবা, তাদের ওষুধ, আর ছোট্ট মেয়েটা, তাদের মুখ চেয়ে এই লড়াই। আমি জন্ম থেকেই এমন। অনেক কোম্পানিতে গিয়েছিলাম, কিন্তু কেউ নেয়নি। আর এই ডেলিভারির কোম্পানিটা আমাকে যে কাজের সুযোগ দিয়েছে এটাই বড় কথা। পৃথিবীতে যখন এসেছি একটু সংগ্রাম তো করতেই হবে। একদম ঠিক বলেছেন দাদা। দায়িত্ব তো মানুষকে কত কি করতে বাধ্য করে। বাড়ির লোন, গাড়ির ইএমআই, সবকিছু শোধ করতে করতে নিজের জন্য বাঁচার সময়টাই হারিয়ে ফেলেছি। শরীর খারাপ থাকলেও প্রতিদিন কাজ করতে হয়, না হলে সংসার চলবে কি করে? আজ তাহলে আমি যাই, আমাকে আরো অনেক জায়গায় ডেলিভারি দিতে হবে। আপনার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। 1 মিনিট দাদা। এই নিন দাদা আপনার পেমেন্টটা। আমার তো 400 টাকা হয়েছে, এখানে তো 4000 টাকা। আপনি আমাকে এত টাকা কেন দিচ্ছেন? রেখে দিন দাদা, আপনি যা পরিশ্রম করছেন তার জন্য এই টাকাটা আপনার প্রাপ্য। হ্যাঁ দাদা, ফিরিয়ে দেবেন না। টাকাটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে। একটা সত্যি কথা বলবো আপনাকে, ডেলিভারির কাজ করার পর মনে হতো যে পৃথিবীতে ভালো মানুষই নেই, কিন্তু আজ আপনারা প্রমাণ করে দিলেন মনুষ্যত্ব আজও বেঁচে আছে। এই টাকাটা দিয়ে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। আমি তো রোজ 300-400 টাকা আয় করি, আজ আপনাদের জন্য আমার অনেক উপকার হলো। অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা আসুন, আমরা আপনাকে বাইরে অবধি পৌঁছে দিই।